আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে এসেছে দুর্দান্ত স্বাদের ভুট্টা ঝাল। এই ভুট্টা ঝালটা খেতে কার না ভালো লাগে? ইফতার শেষে আমরা যখন আপনার নামাজ পড়ার পরে আমরা একটু ঝাল, ঝাল কিছু খেতে পছন্দ করি। একটু সালাদ খেতে পছন্দ করি বা একটু ভর্তা খেতে পছন্দ করি বা একটু বাহিরে গেলে ভুট্টা ভাজা খেতে পছন্দ করি। তো এই ভুট্টা ভাজাটা কিন্তু আমরা ঘরে তৈরি করে খেতে পারি। এটা আপনারা ইফতারেও রাখতে পারেন এবং কি ইফতারের পরেও খেতে পারেন। তো এই মজাদার ভুট্টা ভুনাটা খেতে কিভাবে আপনি তৈরি করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ২ টি ভুট্টা নিয়ে আপনার এটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তো আমি এখানে কোনো তেলে দিইনি, এটা সম্পূর্ণ বাটারের উপরে। এখানে আমি ৩ টেবিল চামচ বাটার হবে আর ৩ টেবিল চামচ বাটারের ভিতরে আমি সিদ্ধ ভুট্টাটাকে এখন ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি আমার মতো এরকম ঝাল ঝাল ভুট্টা খেতে খুব পছন্দ করেন? ইফতারের পরে তো কিন্তু আমরা প্রত্যেকেই মেয়েরা কিন্তু একটু এটা সেটা আটা চাটা খেতে কিন্তু খুব পছন্দ করি। যখন আমরা একটু চা খাওয়ার পরে কিন্তু একটু বসি বা একটু গল্প করতে বসি, তখন কিন্তু এরকম গরম গরম একটু ঝাল ঝাল ভুনা খেতে খুব ভালো লাগে। তো এটা আপনারা ইফতারের আইটেমেও রাখতে পারেন এবং ইফতারের পরও রাখতে পারেন। তো চলুন তাহলে এটা ভাজা করতে কী কী লাগবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে। তো এর আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছি। আমাকে কিন্তু হেল্পফুল আছে আমার ছোট জা। আমার তো একটা হাতই অপারেশন করা, সেটা করতে পারছি না। তো আমি ডান হাত দিয়ে নাড়তেছি আর বাকিগুলো আমার জা করে দিচ্ছে। তো এখানে দিয়ে দিলাম ১ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি আপনার শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিয়ে দিলাম চাট মসলা। তো এখন আমার জান নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ আমার আর পাচ্ছি না, ব্যথা করছে। তো যাকে বলে দিলাম যে এইভাবে করতে হবে তোমাকে, এইভাবে করে নাও। তো যা আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে করতেছি, কারণ চ্যানেলটার প্রতি খুবই মায়া লাগছে। আর সবাই কিন্তু কমেন্টস করে যাচ্ছে আমার কেন ভিডিও আসতেছে না, কেন আমি ভিডিও দিচ্ছি না। আসলে এতটা ফিডব্যাক আমি দিতেই পারছি না। তো নিয়মিত কন্টেন্টগুলো করতেছি আপনাদের জন্য। এখন এটাকে ভাজা করে নিচ্ছি। এটা ৫ থেকে ৬ মিনিট এটাকে একটু লাল, লাল করে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভুট্টা ভাজাটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা চাইলে শুধু এটা এভাবেও খেতে পারেন। তো এটার আরেকটু টেস্টি বাড়ানোর জন্য তাহলে কী করতে হবে চলুন। এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটোকে একদম কুচি, কুচি করে কেটে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি শসা, তারপরে নিয়ে নিলাম আপনার ২ টেবিল চামচ নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, ১ চা চামচ নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি। এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর অ্যাড করতে পারেন বা আরও নানা রকমের বা সবজি অ্যাড করতে পারেন যেগুলো খাওয়া যায়। বাঁধাকপি অ্যাড করতে পারেন, মূলা অ্যাড করতে পারেন। আমরা কিন্তু মূলা দিয়েও খেয়েছি, অনেক ভালো লেগেছে। তো আমার কাছে যেগুলো ছিল এগুলো করলাম। তো এখন এগুলাকে মিক্স করে এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু চাট মসলা দিয়ে দিয়েছি। তো এভাবে তৈরি করে আপনারা কিন্তু বন্ধু-বান্ধবীরা একত্রিত হয়ে এই মজাদার ভুট্টা ভুনাটা খেতে পারেন, ভুট্টা ভাজাটা। তো এই দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। একদম আপনার হচ্ছে খুব হেলদি এই ভুট্টা ভুনাটা। এখন সবগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি। আপনার সালাদ সহ একসাথে মিক্স করে নেওয়া হলো। তো আমরা এখানে সবাই কিন্তু হচ্ছে আ মাগরিবের নামাজ পড়ার পরে, ইফতার করার পরে, তো এখানে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস। তারপর হচ্ছে যে একটু চা খেয়েছে। সবাই চা খাওয়ার পরে আপনার এভাবে গল্প করতে, করতে তারপরে হচ্ছে যে আমরা এগুলা খাবো সবাই মিলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে। যদি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আর এটা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মায়েরা কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসে। তো তাদের জন্য আসলে করে আমাকে একটা আপু কমেন্টস করেছিল, ইফতারের পরে গর্ভবতী মাদের মুখের রুচি আসার জন্য কী খাওয়ানো যায়। তো এটা হচ্ছে যে হেলদি একটি ভুট্টা, এটা খেতে পারেন। এটার কোনো সাইড এফেক্ট নাই। যদি আপনার লেবুতে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি লেবুটা স্কিপ করতে পারেন। তো
তো এখন আমরা খাবো, পরিবেশন করতেছি। আমরা সবাই বাটি বাটি করে নিয়ে নিচ্ছি, এভাবে বাটিতে করে নিয়ে সবাই খুব পছন্দ করেছে। তো এরপর থেকে তো আমার হাজব্যান্ড ভুট্টা রান্না করা শুরু করে দিয়েছে। ভুট্টাটা সিদ্ধ করার সময় আপনারা একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি যাতে কাঁচা ভুট্টা নিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে এটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না। আর যারা পাকনা ভুট্টা নেবেন তারা একটু প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।